মিষ্টি লাগছে তোমার বৌমা। তোমার কারোর নজর লাগলো? আমি বলতে চাইলাম তোমার যেন কারো নজর না লাগে। বৌমা, আমি তো ভেবেছিলাম তুমি ওই লাল শাড়িটা পরবে যেটা দিদি তোমাকে দিয়েছিল। আমি ভেবেছিলাম এরকম একটা মুহূর্তে তুমি তোমার শাশুড়ির ভালোবেসে দেওয়া শাড়িটাই পরবে। অনেক ধন্যবাদ ছোট মা। আমি ওই শাড়িটাই পরতে যাচ্ছিলাম, কিন্তু যেই পরতে গেলাম দেখলাম কোণার থেকে একটু ছেঁড়া। আর পুজোতে তো এরকম শাড়ি পরাটা উচিত না, তাই না? এর জন্যই আমাকে নতুন শাড়ি পরতে হলো, আর সেজন্য এত দেরিও হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আমার সব দান বিফলে যাচ্ছে। জানি না কোথা থেকে এরকম ভাগ্য লিখে নিয়ে এসেছে এই ফুল। এখানে নিজেকে ব্যস্ত করে রেখেছে, আর ওদিকে ইভেন্টের কত কাজ এখনো বাকি পড়ে রয়েছে। কিভাবে করবে দুটো কাজ একসঙ্গে? ইভেন্টটা ক্যান্সেল না করে আমি আবার কোনো ভুল করে বসলাম না তো? পতন্নন্নশানো দেহন্নমিবস্য সুষ্মেন দেহি দ্বিপদে চতুষ্পদে। ওং ব্রহ্মার্পণং ব্রহ্মর্বিব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম। বলুন এবার জয় দেবী মায়ের জয়। এত পরিশ্রম তো করছেনই, কিন্তু এতে কি এত মুশকিল দাগ উঠতে পারবে? হ্যালো। ইয়া মিস্টার শোভন, আমরা ফাইনাল চেকের জন্য যাচ্ছি। হ্যাঁ। অলসো মিস্টার শোভন, যে মেন মডেল রয়েছে সে স্টুডিও পৌঁছে গেছে, কিন্তু আপনাদের হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট এখনো পৌঁছয়নি। মিস্টার শোভন, ইনি কিন্তু খুবই বড় মডেল, আর উনি কিন্তু খুবই নাকুচু মানুষ। যদি সময় মতো ওনার কাজটা কমপ্লিট না হয়, ও কিন্তু কাজ ছেড়ে বেরিয়ে যায়। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি এক্ষুনি দেখছি। মিস্টার শোভন, খুব ভালো হবে আপনি আপনার ওয়াইফকে পাঠান ওকে সামলানোর জন্য আর ভালোভাবে রেডি করার জন্য। প্লিজ সি টু ইট যাতে ফুল সবটা পার্সোনালি হ্যান্ডেল করে। হ্যাঁ, আমি ফুলকেই পাঠাচ্ছি ওখানে। ওকে। সঙ্গে কথা বলতে হবে। ফুল, ওই মুম্বাই থেকে মেইন মডেল চলে এসেছেন। তোমায় ওর হেয়ার অ্যান্ড মেকআপের জন্য এক্ষুনি বেরোতে হবে। টিম এসে গেছে, কিন্তু ওর কাপড় এখনো রেডি হয়নি। ওটা কি আদৌ তৈরি হয়েছে? আমাদের ওয়্যার হাউস যেতে হবে ক্লায়েন্টকে কাপড় দেখানোর জন্য, আর কাপড় এখনো শুকায়নি। কি করবো আমরা? শোভনবাবু, আপনি চিন্তা করবেন না, আধ ঘন্টার মধ্যে আমি রেডি করে ওখানে চলে যাব। আর ওই মেকআপের লোককে আমি ফোনে বলে দেবো যে কি কি করতে হবে। ফুল, যাই হয়ে যায় ক্লায়েন্ট পৌঁছানোর আগে তুমি যেন ওখানে পৌঁছে যাও, ব্যাস। ফুলমা, এই দেখো সব কাপড় একদম আগের মতন। আমার মায়ের টোটকা কখনো ভুল হতে পারে না।
অসংখ্য ধন্যবাদ আপনাদের। যদি আপনারা আজকে না থাকতেন তাহলে আমি একা কিছুই করতে পারতাম না। মা ফুল, সব কাজ ঠিক মতো হয়ে গেছে, এর পরের পথটা তোমাকেই এগোতে হবে। ওপরওয়ালা দেখো সব সময় তোমার পাশেই থাকবেন। নমস্কার। নমস্কার, আপনাদের সবাইকে ধন্যবাদ। দীপিকা দিদি, কি হয়েছে তোমার? ফুল, আমার খুব পেটে যন্ত্রণা করছে, তুমি আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে পারবে? কিন্তু আমায় তো শোভনবাবু যত তাড়াতাড়ি স্টুডিও পৌঁছতে বলেছে। দীপিকা দিদি, আমি তোমার জন্য অন্য গাড়ি বলে দিচ্ছি, তুমি দাঁড়াও। না 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 না, আমি তোমার সাথে যাব, তুমি আমায় নিয়ে চলো। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। 11টা বেজে গেছে, মডেল এসে গেছে হয়তো। কি করবো এখন? চলো। ড্রাইভার দাদা, হাসপাতালে নিয়ে চলুন। ফুল, তুমি কোথায়? ক্লায়েন্টস যে কোনো মুহূর্তে চলে আসবে আর কাপড় এখনো আসেনি। হ্যালো মিস্টার শোভন। সো লেটস সি দ্য ক্লোথস। ড্রেস কোথায়? ওই ফুল নিয়ে আসছে এখনই, আর 5-7 মিনিটের মধ্যে। দ্যাটস ইট। হোয়াট? মিস্টার শোভন, এত টাইম পাওয়ার পরও আরো 5 মিনিট লাগবে? কিছুক্ষণের মধ্যেই তো শো শুরু হবে। আপনি প্লিজ ওনাকে বলুন তাড়াতাড়ি আসতে। শিওর। ফোনটা তোলো ফুল। মিস্টার শোভন, কি হয়েছে? আই হোপ সবকিছু ঠিকঠাক আছে। কি করব? ওনাকে সব সত্যিটা বলবো কি? বোধহয় কাপড় ঠিক হতে পারেনি, এই কারণেই বোধহয় ফুল এখনো এসে পৌঁছয়নি। এই তো এসে গেছে। ওকে, লেটস সি। মিস্টার শোভন, অনেস্টলি খুবই ইমপ্রেসিভ কাজ করেছেন আপনি। নাও আই এম শিওর যে আমাদের আজকের শো সুপার হিট হবে। অ্যান্ড শুধু ইন্ডিয়াতেই নয়, আমার তো মনে হয় পুরো ওয়ার্ল্ডে আমাদের প্রোডাক্ট ছড়িয়ে পড়বে। শুধু আই হোপ যে ওই যে আমাদের স্পেশাল মডেল, সেও আপনাদের ড্রেস দেখে যেন হ্যাপি হয় অ্যান্ড ও টাইমে চলে আসবে। ডোন্ট ওয়ারি ম্যাম, সবকিছুই পারফেক্ট থাকবে। গ্রেট। সো লেটস গো টু দ্য ভেন্যু। শিওর। ডাক্তার ম্যাডাম, সব ঠিক আছে তো? কোনো চিন্তার বিষয় নেই তো? লাকিলি সবকিছু ঠিক আছে, খুব বড় কিছু ঘটেনি, কিন্তু ওনার নিজের খেয়াল রাখা প্রয়োজন। এখন সব ঠিক আছে, উনি আর ওনার হবু বাচ্চাও। বাচ্চা? হ্যাঁ, উনি মা হতে চলেছেন। অনেক শুভেচ্ছা তোমার, আর কানাইয়ের আশীর্বাদে তুমি ভালোও আছো। দীপিকা দিদি, এটা তো ভীষণ খুশির খবর যে তুমি আবার মা হতে চলেছো। তোমায় নিজের খেয়াল রাখতে হবে। কিন্তু তুমি ব্যথা কি করে পেলে? ওই ওই আসলে আমি কিছুতে ধাক্কা খেয়েছিলাম, তারপর হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। ওকে সাহায্য করতে যাচ্ছিলে যে তোমার স্বামীকে?
নর্দমার কিট মনে করে বাড়ির বাইরে ছুঁড়ে দিয়েছিল। হ্যাঁ, লজ্জা করে না তোমার? দীপিকা দিদি, এটা তো আনন্দের খবর। তোমারই তো এখন আনন্দে কাঁদা উচিত। তুমি দুঃখে কাঁদছো কেন? আমাদের তো এখন উৎসব করা উচিত। না ফুল, তোমায় আমায় কথা দিতে হবে, তুমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। দীপিকা দিদি, তুমি কি আগে থেকেই জানতে এই বিষয়ে? কিন্তু তুমি এত বড় আনন্দের খবরটা সবার কাছে লুকোতে কেন চাইছো? ফুল, এসব আমি তোমায় পরে বুঝিয়ে বলবো। এখন তোমার এখান থেকে যাওয়াটা বেশি জরুরি। দাদা তোমার জন্য অপেক্ষা করছেন। আমি অন্য গাড়ি করে বাড়ি পৌঁছে যাব, তুমি যাও। তুমি ঠিকই বলেছো, আমার তো অনেক দেরি হয়ে গেল। ওই মডেলও আমার অপেক্ষা করছে হয়তো। শোভনবাবু এতবার ফোন করেছেন। তুমি নিজের খেয়াল রেখো, কেমন? এখানে তো কোনো মডেলই নেই। ওই যে বাইরে থেকে এক মডেল এসেছিলেন, উনি কোথায়? উনি তো চলে গেছেন। চলে গেছেন? কিন্তু এত তাড়াতাড়ি? হ্যাঁ, উনি মেকআপও করাননি। কিন্তু কেন? আপনি আসতে দেরি করলেন যে, তাই উনি খুব রেগে গিয়ে চলে গেলেন। আমরা ওনাকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না। হ্যালো, তুমি যার অপেক্ষা করছো সে তো আসবেই না। আপনি কে? আমি কে সেটা জেনে তুমি কোন মানি অর্ডার পাঠাবে আমাকে বলো? আমি জানি তুমি ওখানে ফুলের অপেক্ষা করছো। যে ও কাপড় নিয়ে আসবে আর তুমি রেডি হওয়া শুরু করবে, কিন্তু ও তো আসবেই না। কারণ না ও তোমার কথা ভাবছে, আর না তোমাকে রেডি করানোর জন্য ওর খুব একটা বেশি ইন্টারেস্ট আছে। ব্যাস, শুধু অপেক্ষা করাবে তোমাকে। মানেটা কি? উনি কি আদৌ জানেন আমি কে? চারিদিকে আমার কত নাম। এই ধরনের অসভ্যতা আমি একদমই সহ্য করব না। একদম ঠিক বলেছো তুমি। আরে তোমাকে অপমান করতে চাইছো, তাহলে তুমিও দেখিয়ে দাও তুমি আসলে কে। এত মজা হয় না এই ভিখারি ফুলের মাথার উপর একের পর এক পাহাড় ভাঙতে। আমিও দেখি ওই মডেল ছাড়া এই প্রোগ্রাম কি করে হয়। উনি কার সাথে যেন ফোনে কথা বললেন আর তারপর রেগে গিয়ে চলে গেলেন। এখন কি করব? শোভনবাবু হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। সব প্রস্তুতি হয়ে গেছে হয়তো। ক্লায়েন্টরাও সবাই চলে এসেছেন, আর মিডিয়ার লোকেরাও। এখন কি করব আমি? ওই আপনারা আমাকে ওই মডেলের নাম্বারটা দিতে পারবেন? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নিন। আরে আপনারা কোথায় যাচ্ছেন? এখানে থেকে কি লাভ? মডেলই যখন চলে গেছেন। দেখুন, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা কোথাও যাবেন না। আমি ওনাকে ডেকে আনবো। সবাই কত পরিশ্রম করেছি। কাল সকালে মুম্বাই থেকে মডেল আসছেন। তোমায় সকালে সবার আগে হোটেলে গিয়ে ওনাকে রেডি করতে হবে। এই অর্ডারের পেছনে অনেক মানুষের পরিশ্রম আছে। ওই মহিলাদের, শোভনবাবুর গোটা পরিবারের সম্মান নষ্ট হবে না। আমি এতগুলো টাকা নষ্ট হতে দিতে পারি না। আমি হার মানব না। আমি হার মানতে পারি না। স্মল কেমনি মা? আমার তো ইচ্ছে করছে বরণ ডালা নিয়ে এসে আপনাকে না একটু বরণ করি। আপনার বুদ্ধির প্রশংসা করতেই হবে।
আপনি মডেলকেই উধাও করে দিলেন? ওখানে তো মডেলকে রেডি করা ওই লোভী বউটার দায়িত্ব ছিল। এখন এই ফুল বউয়ের মান সম্মান তো কাইট ফ্লাইং হয়ে গেছে। আর ভেবে দেখুন, এই ব্যাপারটা যদি শোভন দাদাবাবু একবার জানতে পারেন, তাহলে উনি রেগে আগুন হয়ে একেবারে আগ্নেয়গিরি হয়ে যাবেন। আর তারপর আমরা জানতে পারবো যে উনি ফুল বউয়ের চুলের মুঠি ধরে বাড়ি থেকে সোজা গেট আউটই করে দিয়েছেন। আরে ছন্দ, এইটুকুতে শোভন বাবা ফুলকে এই বাড়ি থেকে বার করে দেবে না। প্রথম পেরেক গাঁথলাম আমি ওদের সম্পর্কে, এরকম কয়েকটা পেরেক গাঁথবো, তারপর সেটা আমি পাবো যেটা আমি চাই। শোভন বাবা যদি এত সহজে ফুল বৌমাকে বাড়ি থেকে বাইরে বের করে দিত তাহলে তো হয়েই যেত। এই জন্যই সবকিছু মাথায় ঠান্ডা রেখে করতে হবে, একটা একটা করে সবকিছু শেষ করতে হবে, সবকিছু। বেচারা ফুল বৌমা, ও তো এখনো জানেও না যে ওর জীবনের সমস্যা তো সবে শুরু হয়েছে। এরপর তো ওকে আরো অনেক কিছু সহ্য করতে হবে। হ্যালো, দীপিকা দিদি, তুমি ঠিক আছো তো? তুমি এত আস্তে আস্তে কেন কথা বলছো? হ্যাঁ ফুল, আমি ঠিক আছি, এক্ষুনি বাড়ি পৌঁছালাম। তুমি ঠিক আছো তো? না দীপিকা দিদি, এখানে সব গন্ডগোল হয়ে গেছে। ওই যে মডেল ছিল কোথায় যেন চলে গেছে। এখন বুঝতে পারছি না কি করব। যাকে যা হওয়ার ছিল তা হয়েছে। এই কাজটা যখন আমাদেরই, তখন আমাদেরকেই ঠিক করতে হবে। শোভনবাবু কত পরিশ্রম করেছেন, আমাদের সবার পরিশ্রম আছে এতে। আমাদের যেভাবেই হোক এই অনুষ্ঠানটা সম্পন্ন করতেই হবে। দীপিকা দিদি, তুমি একটা কাজ করো, ওখানে যে মডেলগুলো আছেন ওনাদের ওখানেই থাকতে বলো। আমি কাপড় নিয়ে ওখানেই যাচ্ছি না হয়, আর ওনাদের মধ্যে কোনো একজনকে এই কাপড়টা পরিয়ে দেব। যেমন ওই টিভিতে দেখায় না, ভালো মডেলটা সবচেয়ে ভালো কাপড়টা পরে যায়, একদম ওরকমই। ঠিক আছে ফুল, তুমি একদম চিন্তা করো না, বাকি মডেলদের আমি সামলে নিচ্ছি। একমাত্র ফুলই যে সব সময় সব বিপদে আমার পাশে থেকেছে। আজ আমার পালা ওর পাশে দাঁড়ানোর। আপনারা চলুন আমার সাথে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের সময় আর বেশি নষ্ট করব না। আপনাদের জিনিসগুলো গুছিয়ে নিন, আমি গাড়ির ব্যবস্থা করছি। হ্যালো ড্রাইভার দাদা, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমাদের বাড়ির জন্য এক্ষুনি রওনা দিতে হবে। আমি তো অনেকক্ষণ চলে এসেছি। কিন্তু আপনার তো আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তাহলে চলে গেলেন কেন? ওই মালিক আমায় কিছু জিনিস আনতে বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা, আপনি আবার আসতে পারবেন কি? ম্যাডাম যেতে পারি, কিন্তু আমি ট্রাফিক জ্যামে পুরোপুরি ফেঁসে গেছি, একটু সময় লাগবে। ঠিক আছে, আমি রাখছি, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে ম্যাডাম। এরকমই ভালো মানুষ হয়ে ভালো মানুষদের সাহায্য করতে থাক, অনেক টাকা পাবি। বড় বাড়ির দিকে যাবেন? হ্যাঁ ম্যাডাম, যাব। তাড়াতাড়ি বসে পড়ুন। ওয়েলকাম। ওয়াও,
সবকিছু খুব সুন্দর হয়েছে মিস্টার শোভন। থ্যাংক ইউ ম্যাম, আমরা নিজেদের তরফ থেকে কোনো খামতি রাখিনি। নাইস। মিস্টার শোভন, আমাদের পার্টনারশিপের জন্য আজকে দিনটা খুব ইম্পর্ট্যান্ট। যদি এই ইভেন্টটা সাকসেসফুল হয় তাহলে আপনি আইডিয়াও করতে পারছেন না আপনার কোম্পানির পজিশন কি হবে। আমরা একসাথে অনেকগুলো কান্ট্রিতে কাজ করতে পারবো। সো আজকের ইভেন্টের পর আমাদের সাকসেস স্টোরি প্রেসের সবার সামনে আমরা অ্যানাউন্স করব। লুকিং ফরওয়ার্ড ম্যাম, আসুন। ওয়েলকাম এভরিওয়ান। আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় থেকে আজ আমাদের ইভেন্টে এসেছেন, তার জন্য থ্যাংক ইউ। আমি কথা দিচ্ছি আজকের ইভেন্টে আমাদের ক্লায়েন্ট আর এই পরিবারের বিজনেসের জন্য খুব স্পেশাল আর আপনাদের সবার জন্য মেমোরেবল হতে চলেছে। আজ আমরা আপনাদের সবাইকে আমাদের সংস্কৃতির পাশাপাশি পাশ্চাত্য সংস্কৃতির এমন মেলবন্ধন দেখাবো যেটা আপনারা কেউই কখনো দেখেননি। আর সারা পৃথিবী আমাদের এই রঙিন সংস্কৃতির এখানকার রং, এখানকার প্রতিভা দেখবে। এখানকার শিল্পকলা বহু সময় ধরে সবার পছন্দ। আর আজ সেই শিল্প দেখানোর জন্য আজ আমরা স্পেশাল কিছু মডেলসকে ডেকেছি, যেটা লিড করবেন দ্য সুপার মডেল উর্বশী, যার নাম গোটা ভারতবর্ষ জানে।